পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের ইংলিশ বই থেকে ইউনিট 10 বিস্তারিত আলোচনা করব বন্ধুরা। ইউনিট 10-এ একটা কবিতা রয়েছে। কবিতার নাম হলো দ্য সুইং, মানে দোলনা। বন্ধুরা, তোমরা কি দোলনা দেখেছো? যদি দোলনা না দেখে থাকো তাহলে দেখে নাও, স্ক্রিনে একটু দেখে নাও দোলনা কি। ঠিক আছে? তো এই দোলনা নিয়ে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেয়েটি এই যে দোলনায় বসে আছে, এই যে দোলনায়। ঠিক আছে? তো এটা সামনের দিকে যাবে যদি আমরা করি, হ্যাঁ, আবার এটা পিছনের দিকে যাবে। যদি জোরে জোরে সামনের দিকে ঝুঁকে দিই তাহলে এটা আরও সামনের দিকে উপরে উঠবে। ঠিক আছে? তো এই যে এখানে দড়ি দিয়ে, উপরে দড়ি আছে এবং একটা গাছের সাথে এখানে লাগানো হয়েছে। হ্যাঁ, তো এভাবে আবার এখানে জাস্ট একটা সাধারণভাবে কাঠের একটা পিঁড়ি এখানে দেওয়া হয়েছে এবং এখানে বসে মেয়েটি দুলছে। তো এই যে এখানে দড়ি দিয়ে এবং সাধারণ কাঠ দিয়ে যে বানানো হয়েছে এটাকে দোলনা বলা হচ্ছে এবং মেয়েটি কিন্তু দুলছে। তো এরকম একটা দোলনা দিয়েই যিনি কবিতাটি লিখেছেন ওনার নাম হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন। বন্ধুরা, এখন আমরা প্রত্যেকটি লাইন ভালো করে বোঝার চেষ্টা করব। আমি তোমাদের জন্য আলাদা করে সুন্দর করে একটা নোট করেছি বন্ধুরা। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা এখন এই কবিতাটি ভালো করে বুঝব। প্রথমে বলা হলো দ্য সুইং, মানে অর্থ হচ্ছে দোলনা, এই যে দোলনা। ঠিক আছে? আর এটি লিখেছেন রবার্ট লুইস স্টিভেনসন। বাংলায় আমি এখানে লিখেছি রবার্ট লুইস স্টিভেনসন। হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন আ সুইং, আপ ইন দ্য এয়ার সো ব্লু। নীল আকাশে দোলনায় চড়ে উপরে যাওয়া তুমি কতটা পছন্দ করো। হাউ ডু ইউ লাইক টু গো, মানে তুমি কতটা পছন্দ করো কোথায়? দোলনায় যাওয়া। গো আপ ইন দ্য সুইং মানে উপরে যাওয়া। ঠিক আছে? কিভাবে যাবে? দোলনায় চড়ে। এই যে আপ ইন দ্য এয়ার সো ব্লু, মানে নীল আকাশে দোলনায় চড়ে উপরে যাওয়া তুমি কতটা পছন্দ করো। ও আই ডোন্ট থিঙ্ক ইট দ্য প্লেজেন্টেস্ট থিং ইভেন আ চাইল্ড ক্যান ডু। ও থিঙ্ক মানে মনে করা, তাহলে কি দাঁড়াবে? ও আমি মনে করি এটি সবচেয়ে আনন্দের কাজ, মানে আনন্দের জিনিস। প্লেজেন্ট টেস্ট মানে হচ্ছে আনন্দ, থিঙ্ক মানে কাজ বা জিনিস। এভার এ চাইল্ড ক্যান ডু, এমনকি একটা শিশুও যা করতে পারে। মানে এখানে বলা হচ্ছে যে দোলনায় চড়ে নীল আকাশে যাওয়াটা যখন দোলাবে, তো এইটা দোলানোর কাজটা একটা শিশুও কিন্তু করতে পারে এবং এটা হচ্ছে একটা আনন্দের কাজ। প্লেজেন্ট টেস্ট মানে কি? আনন্দ। থিং মানে জিনিস বা কাজ। আপ ইন দ্য এয়ার অ্যান্ড ওভার দ্য ওয়াল। আপ ইন দ্য এয়ার মানে কি? আকাশের উপরে। এয়ার কিন্তু এখানে আকাশ বোঝাচ্ছে। ওভার দ্য ওয়াল মানে দেয়ালের ও পারে। টিল আই ক্যান সি সো ওয়াইড, যতক্ষণ না আমি অনেক দূর দেখতে পাই। মানে এখানে যিনি দুলছেন, যে মেয়েটি দুলছে, যিনি স্পিকার, সে বলছে যে আমি ততক্ষণ পর্যন্ত দুলতে চাই, অনেক দূর আমি যতক্ষণ পর্যন্ত দেখতে পাব না। সো ওয়াইড মানে অনেক দূর। ঠিক আছে? রিভার্স অ্যান্ড ট্রিজ অ্যান্ড ক্যাটল অ্যান্ড অল ওভার দ্য কান্ট্রি সাইড। রিভার্স মানে কি? নদী। ট্রিজ মানে গাছপালা। ক্যাটল মানে গবাদি পশু। অল মানে আরও সব কিছু। ওভার দ্য কান্ট্রি সাইড মানে পুরো গ্রাম জুড়ে। ওভার মানে জুড়ে, কান্ট্রি সাইড মানে গ্রাম। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা? নদী, গাছপালা, গবাদি পশু এবং আরও সব কিছু পুরো গ্রাম জুড়ে। টিল আই লুক ডাউন অন দ্য গার্ডেন গ্রিন। টিল মানে যতক্ষণ, যতক্ষণ না আমি নিচের সবুজ বাগানের দিকে তাকাই।
ডাউন মানে তাকানো, ডাউন মানে নিচে, লুক মানে তাকানো। অন দ্য গার্ডেন গ্রিন মানে সবুজ বাগান। তাহলে যতক্ষণ না আমি নিচের সবুজ বাগানের দিকে তাকাই, ডাউন অন দ্য রুফস অফ ব্রাউন। ব্রাউন মানে কি? বাদামি। ব্রাউন মানে কি? বাদামি। তাহলে নিচে বাদামি রঙের ছাদের দিকে, রূপ মানে কি? ছাদ। আপ ইন দ্য এয়ার অ্যান্ড ডাউন, আকাশে আমি আবার উড়াল দেই। আকাশে উপরে এবং নিচে, এই যে আপ ইন দ্য এয়ার অ্যান্ড ডাউন, আপ ইন দ্য এয়ার অ্যান্ড ডাউন মানে আকাশের উপরে এবং নিচে। বন্ধুরা, পুরো কবিতাটা তোমরা বুঝতে পেরেছ, আর এই পুরো ফাইলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বন্ধুরা, এখন এই কবিতার সাপেক্ষে কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো এখন আমরা শিখব। 2.1 অ্যাক্টিভিটিতে এখানে মোট 4টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? কবিতাটি কি সম্পর্কে? অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে, পোয়েম মানে কবিতা। উত্তর হবে, দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য সিম্পল জয় অ্যান্ড এক্সাইটমেন্ট অফ আ চাইল্ড প্লেয়িং অন আ সুইং। কবিতাটি হলো একটা শিশুর দোলনায় চড়ে খেলার বিষয়ে, এবং সে কি বিষয়ে? সিম্পল আনন্দ, ছোট আনন্দ এবং উত্তেজনা সম্পর্কে। অর্থাৎ কবিতাটি একটা ছোট্ট শিশু দোলনায় খেলছে এবং তার আনন্দ উচ্ছ্বাস সম্পর্কে। অ্যান্ড দ্য বিউটিফুল থিংস দে সি ফ্রম হাই আপ, এবং সে যত উপরে উঠছে তত যে সুন্দর জিনিসগুলো সে দেখতে পাচ্ছে, বিউটিফুল থিংস, কবিতাটি সেই সম্পর্কেও। বি নাম্বার কোয়েশ্চেন হলো, হোয়াট ডাজ দ্য স্পিকার সি হোয়েন দ্য সিং গোস আপ? যখন দোলনাটি উপরের দিকে যাচ্ছে তখন বক্তা অর্থাৎ মেয়েটি, ছবিটির মধ্যে যে আমরা মেয়েটিকে দেখতে পাই, মেয়েটি আসলে কি কি জিনিস দেখেছে? উত্তর হবে, হোয়েন দ্য সুইং গোস আপ, যখন দোলনাটি উপরে যায়, দ্য স্পিকার অর্থাৎ মেয়েটি সিজ দ্য ব্লু স্কাই, রিভার্স, ট্রিজ, ক্যাটল অ্যান্ড দ্য হোল কান্ট্রি সাইড ওভার দ্য ওয়াল। তখন বক্তা অর্থাৎ মেয়েটি নীল আকাশ, নদী, গাছপালা, গবাদি পশু এবং গ্রামের ওপারে যে দেয়াল রয়েছে সেটা সে দেখতে পায়। সি নাম্বার কোয়েশ্চেন হলো, হাউ ডাজ দ্য স্পিকার ফিল হোয়াইল সুইঙ্গিং? অর্থাৎ যখন দুলছে এই দোলার সময় বক্তা কেমন অনুভব করেছিল? উত্তর হবে, দ্য স্পিকার ফিলস দ্যাট সুইঙ্গিং ইজ দ্য প্লেজেন্টেস্ট অর মোস্ট ওয়ান্ডারফুল থিং এ চাইল্ড ক্যান এভার ডু। বক্তা অনুভব করেছে যে সুইঙ্গিং মানে কি? দোলা। দোলাটা অর্থাৎ দোলনায় দোলাটা একটা শিশুর জন্য আনন্দদায়ক এবং চমৎকার একটা জিনিস, যেটা সে করতে পারে। ইট মেক্স দ্যাম ফিল লাইক দে আর ফ্লাইং, এটা তাদেরকে এমন ভাবিয়ে তোলে যেন তারা উঠছে। ফ্লাইং মানে কি? ওরা। ঠিক আছে, অর্থাৎ আকাশে ওরা। ডি নাম্বার কোয়েশ্চেন হলো, ডু ইউ হ্যাভ আ সুইং অ্যাট স্কুল আর হোম? হোয়াট ডু ইউ সি ফ্রম ইট? তুমি কি স্কুলে বা বাড়িতে কখনো দোলনায় দুলেছ? তাহলে তুমি সেখান থেকে কি দেখেছ? উত্তর হবে, ইয়েস, আই হ্যাভ আ সুইং ইন মাই স্কুল প্লেগ্রাউন্ড। হ্যাঁ, আমি খেলার মাঠে, আমার স্কুলের খেলার মাঠে আমি দোলনায় দুলেছিলাম। ফ্রম দেয়ার, সেখান থেকে, আই সি মাই ফ্রেন্ডস প্লেইং, সেখান থেকে আমি আমার বন্ধুকে খেলতে দেখি। দ্য স্কুল বিল্ডিং, আমি স্কুল ভবন দেখেছি। অ্যান্ড দ্য বিগ ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার ফিল্ড, এবং মাঠের চারদিকে বড় বড় আম গাছ দেখেছি। বন্ধুরা, এরপরে আমরা কবিতা থেকে রাইমিং ওয়ার্ডস বের করব। প্রথমে জেনে নিই আসলে রাইমিং ওয়ার্ডসটা কি। দেখো বন্ধুরা, রাইমিং ওয়ার্ডস আর ওয়ার্ডস দ্যাট এন্ড উইথ দ্য সেম সাউন্ড। রাইমিং ওয়ার্ডস হলো সেই সমস্ত শব্দ যেগুলো
শেষের দিকে একই রকম সাউন্ড থাকে। সেম সাউন্ড মানে কি, একই রকম ধ্বনি বা সাউন্ড থাকে। তো এখন দেখো, তোমরা যখন সুইং উচ্চারণ করছো, সুইং শেষে ইং আছে, তাই থিং, এখানে শেষে কিন্তু ইং আছে, অর্থাৎ শেষের দিকে উচ্চারণটা কিন্তু একই। সুইং অ্যান্ড থিং এই দুটি হচ্ছে রাইমিং ওয়ার্ডস। তারপর দেখো ব্লু অ্যান্ড ডু, ব্লু ও, তারপর ডু ও, মানে শেষের যে সাউন্ডটা একই রকম। ওয়াল অ্যান্ড অল, এই যে ওয়াল অ্যান্ড অল, এই যে এখানে অল এবং অল শেষের দিকে সাউন্ডটা হচ্ছে একই রকম। এরপরে হোয়াইট অ্যান্ড কান্ট্রি সাইড, এই যে হোয়াইট উচ্চারণ করো বন্ধুরা, হোয়াইট, কান্ট্রি সাইড, তো হোয়াইট এবং সাইড উচ্চারণটা কিন্তু একই রকম শেষের দিকে। ব্রাউন অ্যান্ড ডাউন, এটা একদম মিলে গেছে বন্ধুরা, ব্রাউন অ্যান্ড ডাউন মানে সাউন্ডটা কিন্তু একই রকম। গ্রিন অ্যান্ড সিন সাউন্ড কিন্তু একই রকম শেষের দিকে বন্ধুরা। এগুলোকে বলা হয় রাইমিং ওয়ার্ডস। এরপরে 3.1 এবং 4.1-এ কিন্তু কিছু অ্যাক্টিভিটি আছে। এখানে জাস্ট তোমাদের জন্য একটা নির্দেশনা রয়েছে বন্ধুরা, তোমরা এই কাজটা কিভাবে করবে। ফর দিস টাস্ক স্টুডেন্ট শুড, এই কাজটি করার জন্য শিক্ষার্থীদের করা উচিত কি, তাদেরকে ড্র করতে হবে, ছবি আঁকতে হবে, যেমন এ সিম্পল পিকচার অফ দ্যামসেলস অন আ সুইং উইথ আ স্মাইলিং ফেস। তোমাদের যেটা করতে হবে যে তোমাদের মুখে হাসি থাকবে, এই হাসি নিয়ে যেমন তুমি দোলনায় আছো এরকম, দোলনায় বসে আছো আর মুখে হাসি আছে, এরকম একটা ছবি তোমাকে ড্র করতে হবে বন্ধুরা। এরপর এটা শেয়ার করে দেবে। হোয়েন আই সুইং আই ফিল লাইক আ বার্ড, যখন আমি দুলি তখন পাখির মতো মনে হয়। আই লাভ দ্য কুল ওয়াইন্ড হিটিং মাই ফেস অ্যাজ আই গো হায়ার অ্যান্ড হায়ার, মানে আমি যত উপরে যাই ততই মনে হয় যে উইন্ড মানে বাতাসটা খুব ঠান্ডা। হ্যাঁ, ইট মেক্স মি ভেরি, ইট মেক্স মি ফিল ভেরি হ্যাপি অ্যান্ড ফ্রি, এই যে দোলাটা এটা আমাকে অনেক খুশি এবং স্বাধীন করে। বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।